ভার পরীক্ষার জন্য আবারও বন্ধ হলো আরামবাগের রামকৃষ্ণ সেতু। সেতু বন্ধে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ। গত আগস্টের এক রাতে ভেঙে পড়েছিল সেতুর একাংশ। তারপর থেকে সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শুরু হয় সেতু মেরামতির কাজ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থায়ী সমস্যার সমাধান না হওয়ায় বেশ কয়েকবার আন্দোলনেও নামেন বাসিন্দারা। তাদের সেই আন্দোলনের জেরে কয়েকদিন আগে যান চলাচল শুরু হলেও ফের তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। মূলত হাওড়া, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ ভিন রাজ্যের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। সেতু বন্ধে তাই সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বাসের মধ্যে যাতায়াত করছি, আর কি করব। টোটো ছাড়ছে না, কিছুই ছাড়ছে না। না, চলে না। কতদিন ধরে এখন সমস্যা হচ্ছে? এর আগের বারে তো 2-1.5 মাস সময় সমস্যা হচ্ছিল, এখন আবার হ্যাঁ, টোটাল 2.5 মাস এইভাবেই চলছে। মানে এই সমস্যা কবে সমাধান হবে না, বুঝতে পারিনি। আপনারা কি পূর্ত দপ্তর সূত্রে খবর, 1965 সালে তৈরি হয়েছিল এই সেতু। 60 বছরের পুরনো এই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস আরামবাগের সাংসদ মিতালি বাগের। চলাচল প্রশাসনের দিক থেকে বন্ধ রাখা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছেন লোড টেস্টিং হচ্ছে। যেই জায়গাটা ভেঙে গেছে, যে সেটা কি পরিমাণ লোড রাখতে পারবে সেটা না টেস্ট না করলে তো ওর উপরে একটা চাপিয়ে দিলে তো হবে না। কারণ আমি হয়তো আমার মাথায় আমি নিয়ে যেতে পারবো 10 কেজি, না টেস্ট করে তাকে দিয়ে দেওয়া হচ্ছে 25 কেজি। আমার ক্ষমতা অনুযায়ী আমি 5 কেজি নিলাম বা 10 কেজি আমি কতটা নিতে পারবো সেটা দেখতে হবে। যদি বেশি চাপিয়ে দেবে সেটা কিন্তু অসুবিধা হবে। তো তার জন্য কতটা লোড রাখতে পারবে সেটা টেস্ট চলছে। আজকে সারাদিন এই টেস্টিংটা চলবে, আরও 2 দিন কাজ হবে। এখন দেখার, সাংসদের আশ্বাস মতো দ্রুত সেতু সমস্যার সমাধান হয় নাকি অপেক্ষা আরও দীর্ঘ হয়। এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।